আজকে আমি দেখাবো Canon ImageClass LBP6030 প্রিন্টারটা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল দিতে হয়। তাহলে এখন চলুন আমরা দেখি আমরা প্রিন্টারটি সেটআপ দেওয়ার জন্য আমাদের প্রিন্টারের ড্রাইভারের প্রয়োজন হয়। তো ড্রাইভারের জন্য আমাদের প্রিন্টারটি ক্রয় করব, তখন আমাদের একটি ডিস্ক দিয়ে দেওয়া হবে, ড্রাইভার ডিস্ক। এই ডিস্কের মাধ্যমে আমরা কম্পিউটারের ড্রাইভার সেটআপ দিতে পারি, অথবা যদি ডিস্ক না থাকে আমরা অনলাইন থেকে এই মডেলের প্রিন্টারের ড্রাইভার ডাউনলোড করে আমরা কিন্তু খুব সহজেই ড্রাইভার সেটআপ দিয়ে প্রিন্টারটাকে সেটআপ করতে পারি। তাহলে এখন আমরা চলুন দেখি কিভাবে অনলাইন থেকে ড্রাইভারটি ডাউনলোড দিব। সেজন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে লিখব Canon LBP6030 ড্রাইভার লিখে আমরা ইন্টারফেস করব। প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটের যে আমাদের লিংক শো করবে, এই লিংকে ক্লিক করব। আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম 32 বিট 64 বিট হয়, আমরা এই ড্রাইভারের যে বেস ফাইলটি আছে এই বেস ফাইলটি ডাউনলোড দিয়ে আমরা প্রিন্টার সেটআপ দিতে পারবো। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমাদের ড্রাইভারটা কিন্তু ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনার ইন্টারনেট স্পিড যত বেশি হবে তত দ্রুত ডাউনলোড হবে। এখন আমরা ড্রাইভারটিকে কপি বা কাট করে আমরা ডেস্কটপে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ড্রাইভারটি দেখুন লক অবস্থায় মানে জিপ মোডে আছে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। সেজন্য আমরা ফাইলটির মধ্যে ডাবল ক্লিক করলাম। দেখুন আমাদের জিপ ফাইলটা আনজিপ হচ্ছে। আনজিপ হওয়ার পরে আমাদের দেখেন ডেস্কটপের মধ্যে সেটা নর্মাল একটা ফোল্ডারের মধ্যে সমস্ত সেটআপের প্রোগ্রাম ফাইলগুলো আমাদের নর্মাল ফোল্ডারের ভিতরে চলে আসছে। তাহলে এখন চলুন আমরা দেখি কিভাবে ড্রাইভারটাকে সেটআপ দিতে হবে। তাহলে প্রথমে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকে ডিভাইস এন্ড প্রিন্টার। ডিভাইস এন্ড প্রিন্টার থেকে আমরা অ্যাড প্রিন্টারে ক্লিক করব। দেন the printer that I want is not list, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে add a local printer or network printer with manual setting, এইটাতে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব। এখন আমরা ইউজ অ্যান এক্সিস্টিং পোর্ট এই অপশন থেকে USB 01 ভার্চুয়াল প্রিন্টার পোর্ট ফর USB এই অপশনটি সিলেক্ট করে ওকে দিব। দেন হার্ড ডিস্কে ক্লিক করব। হার্ড ডিস্ক থেকে ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে যে ড্রাইভারটা আমরা আনজিপ করেছিলাম এই ড্রাইভারটা আমরা সিলেক্ট করে দিব। ড্রাইভারটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখান থেকে ড্রাইভারের যে বেস ফাইলটা এই বেস ফাইলটাকেও আমাদের দেখিয়ে দিতে হবে। XPS এ গেলাম, যার পরে এটার ভিতরে যাব, তারপর ড্রাইভার যাওয়ার পর দেখেন এখানে আমাদের একটা বেস ফাইল আছে, এই বেস ফাইলটা আমরা এখানে ধরিয়ে দিব। দেন ওকে ক্লিক করব। দেখুন আমাদের যে প্রিন্টারের যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারটা কিন্তু এখানে শো করছে। এখন যদি আমরা এখানে নেক্সট ক্লিক করি, দেখুন আমাদের যে প্রিন্টারের নাম এই নামটা কিন্তু চলে আসছে।
এখন আমাদের ড্রাইভারটা ইনস্টল হবে। তাহলে আমরা নেক্সট ক্লিক করব। দেখুন আমাদের প্রিন্টারটা কিন্তু ইনস্টল হচ্ছে। দেখুন আমাদের ড্রাইভারটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন এখন যদি আমরা এখান থেকে টেস্ট প্রিন্ট কমান্ড করি, তাহলে কিন্তু আমাদের প্রিন্টার দিয়ে একটা টেস্ট প্রিন্ট বের হবে। তা আমরা এখন এখানে ফিনিশ ক্লিক করব। দেখুন আমাদের যে ডিফল্ট যে ডিভাইস এন্ড প্রিন্টার অপশন, এখানে দেখুন আমাদের প্রিন্টারটা কিন্তু সেট হয়ে গেছে।